تعالى عز وجل في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا إلهي عشق مولا میں مجھے بنا یا الہی عشق مولا میں مجھے بنا تابت نکلینا میرے دل سے ارمان رسول اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا يا رسول الله تداني أمتان عزيزان يا رسول الله تداني أمتان عزيزان عزيزانا रहनुमा जुमला अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना দরুদ শরীফের আওয়াজ আরো বড় হতে হবে, দরুদ শরীফের আওয়াজ আরো মুহাব্বত হতে হবে, মুহাব্বত সহকারে আর বড় করে পড়তে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা লহরে দিয়ে মাহফিল আরম্ভ করতেছি, এখানে কি কোনো ভুল আছে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জাইয়িনু মাজালিসুকুম বিসসালাতি ফাআলাইয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে ইরশাদ করেন,
ও আমার উম্মত, তোমরা যখন দুনিয়ার মধ্যে কোনো জায়গায় তোমরা কোনো মাহফিল করো, কোন মজলিস করো, কোন জনসভা করো, কোন সভা করো, কোন সভা সিম্পোজিয়াম করো, ও আমার উম্মত, তোমরা আমি নবীর উপর মহব্বত নিয়ে দুরূদ শরীফের মাধ্যমে মজলিসকে সুসজ্জিত করো। সুবহানাল্লাহ। فإن صلاتكم نور لكم يوم القيامة। সুবহানাল্লাহ। কেন না তোমরা যে চৌধুরী পাড়া পশ্চিমে জাম মসজিদের ময়দানে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে মাহফিল সাজিয়েছো, এই মাহফিলের মধ্যে নবীর দুরূদ দিয়ে, নবীর দুরূদের লহরী দিয়ে যে মজলিসকে সুসজ্জিত করেছো, এই দুরূদ শরীফের লহরী কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুরূদ শরীফ যদি আমরা পাঠ করি মহব্বত নিয়ে, আমাদের লাভ কি? আল্লাহ রাসূল নবুয়তের জবানে ইরশাদ করেছেন, কোন আমি নবীর কোন উম্মত যদি মুহাব্বত সহকারে আমি নবীর উপর একটিবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আমার উম্মত তোমরা জেনে রাখো, আমার আল্লাহ দয়া করে মুহাব্বত করে তোমাদের উপর 10টি রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ দয়া করে তোমাদের 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ আরো বলে, আমার বান্দাদের মধ্যে কোন বান্দা আমার নবীর কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে একবার দুরূদ পাঠ করে, ওই বান্দা আমি আল্লাহর দরবারে 10টি রফা দরাজাত, 10টি রফা দরাজাত, তার দরাজাত 10টি বুলন্দ করে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলেন, ওই উম্মত সবচাইতে কৃপণ উম্মত, যে উম্মতের সামনে আমি নবীর দুরূদ শরীফের তাজকিরা হবে, আমি নবীর দুরূদ শরীফ পাঠ করা হবে, যে উম্মত আমি নবীর দুরূদ শোনার পরেও চুপ থাকবে, সেই হলো সবচাইতে কৃপণ ব্যক্তি। তো আমরা কি কৃপণ হতে চাইবো? প্রিয় আশিকিন ভাইরা, আজকে মন দিল উজাড় করে নবীর দুরূদ শরীফের মাধ্যমে আমরা আজকে মিলাদুন নবী যে শ্রেষ্ঠ ঈদ, সকল ঈদের সেরা ঈদ, এটা আমরা প্রমাণ করে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই দরাতে তশরীফ আনলেন রহমতুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজি না দেখিয়া খবর দেশে প্রিয়
اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نكلمك تصور نخيال ترسله نكلمك تصور نخيال ترسله मेरे आरज़ू मेरे दोस्त जो मदीना कलीम का तस्वुर न कलीम से शिकायत न तो आए दोस्त न कलीमों से शिकायत न तू आज़ो सकीना न कलीमों से शिकायत न तू आज़ो सकीना ये भी खुद तू ले ले ये भी खुद ले ले मुझे छोड़ दे मदीना मुझे छोड़ दे मदीना न कलीमों का तस्वुर न ख्याल तूर सीना मेरे आरज़ू मोहम्मद सलाम या हबीब अल्लाह मैं गुलाम मुस्तफा मेरी अज़मती न पूछो मैं गुलाम मुस्तफा मेरे अज़मती न पूछो मेरा मेरा दिल बना मेरा जिगर मदीना मेरा दिल बना मेरा जिगर मदीना न कलीम का तस्वुर न ख्याल सीना मेरे आरज़ू मोहम्मद सलाम या हबीब अल्लाह मुझे दुश्मनों न चीरा मेरा है कोई जहां में मुझे दुश्मनों न चीरा मेरा है
पुकारो लूंगा, मैं अभी पुकारो लूंगा, नहीं दूर है मदीना, न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना, मेरे आरज़ू मुहम्मद सल्लल्लाहु अलैकुम अस्सलाम या हबीब अल्लाह, न कलीमा से शिकायत, न तू आरज़ू सकीना, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना, न कलीमों का तस्वीर, न ख्याल तूर सीना, मेरे आरज़ू मुहम्मद। अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যক্ষের আয়োজিত চন্দনাইশ থানার অন্তর্গত পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া মসজিদ জামে মসজিদ এলাকাবাসী, অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম ভাইরা, সকল আশিকে রাসূল, আশিকে ওলি ভাইদের পক্ষ থেকে অত্র এলাকার সর্বস্তরের ভাইদের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও খবরবাসীর জিয়ারতের উদ্দেশ্যে, খবরবাসীর জিয়ারত জিয়াফত ফাতিহা শরীফের উপলক্ষে আয়োজিত 13তম পবিত্র আজিমুশ-শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশ-শান মিলাদ মাহফিলে আজকের সম্মানিত বুজুর্গ মাহফিলের আজকে সভাপতিত্ব করতেছেন অত্র এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি জনাব শেখ টিপু সাহেব, সভাপতি পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ, এবং আজকে মাহফিলে মেহমানে আলা হিসেবে যিনি তশরিফ আনতেছেন, আসার পথে প্রতীক হিসেবে রয়েছেন মেহমানে আলা চেয়ারম্যান আঞ্জুমানের রাজবিয়া সুন্নিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশ ও খলিফায়ে দরবারে আলা হযরত বলিষ্ঠ কণ্ঠস্বর সুন্নিয়তের মহাত্মা হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল কাসেম নুরি মাদ্রাজিল্লাহুল আলী সাহেব, এবং আজকের মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন দক্ষিণ সহনপাড়া শাহজামা মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ সাজ্জাদ হোসেন আল কাদেরী মাদ্রাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের বিশেষ মেহমান মুহাম্মাদিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ আলী হায়দার মাদ্রাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের বিশেষ মেহমান নামাজের পূর্বে যিনি পূর্বসময় বক্তব্য রাখলেন অত্র মসজিদ
পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া জামা মসজিদের সম্মানিত সুযোগ্য পেশ ইমাম হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ এম এ সাঈদ মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের আরো বিশেষ মেহমান মুহাম্মদিয়া সুন্নিয়া নুরানী মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ হোসেন সাহেব সহ মাহফিলে উপবিষ্ট মঞ্চের ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শায়েরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মাহফিলে উপস্থিত, মাহফিলের প্যান্ডেলে উপস্থিত রয়েছেন অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম জামাতা, নবী প্রেমিক, ওলি প্রেমিক, চৌধুরীপাড়া মসজিদের সম্মানিত মুসল্লিরা, মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে যারা থেকে যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় আশিকিন ভাইরা, আসুন আমরা আজকে অত্র এলাকার ভাইরা, অত্র এলাকার যুবক ভাইরা, মুরব্বী সমাজরা প্রত্যেকের সহযোগিতায় প্রায় এই বছর সহ 13 বছর ধরে যে মেহফিল ধরে রেখেছে, আমি প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। যে সমস্ত গর্বিত মা বাবার সন্তানেরা আর্থিকভাবে, শারীরিকভাবে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মাহফিল করে আসতেছেন, ধরে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের শ্রমকে, প্রত্যেকের মেধাকে, প্রত্যেকের আর্থিকভাবে, শারীরিকভাবে সহযোগিতাকে মহান আল্লাহর দরবারে কবুল করে প্রত্যেকে বলে আমিন। আমরা যারা মহান আল্লাহর দয়া নিয়ে, আল্লাহর মেহেরবানি নিয়ে, আল্লাহ রসুলের নিগাহ নিয়ে, ওলি আল্লাহর নিগাহে কেরাম নিয়ে আজকের এই মিলাদুন নবীর মাহফিলে এসে বসে শরীক শামিল হয়ে, শরীকে হাল হয়ে মহান আল্লাহর মেহেরবানি নিয়ে কোরআনে কারীমের আয়াত কারীমা তিলাওয়াত করলাম, কোরআন এবং হাদিসের নিরিখে কিছু আলোচনা করার, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়জাত বারাকাত হাসিল করার সুযোগটা দান করেছে। ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আসুন প্রিয় ভাইরা, কোন মিলাদুন নবীর মাস কোন সময় তো চলে গেল, সেই মাহে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রবিউল আউয়াল কোন সময় চলে গেল। কিন্তু আমাদের এই চন্দনাইশ থানা যে নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইরা, বিশেষ করে পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া জামা মসজিদের ভাইরা, তাদের অন্তরে যে মিলাদুন নবীর প্রেম প্রীতি মহব্বত, আশিক রাসূলদের মহব্বত, আওলাদে রাসূলের মহব্বত আছে বিদায় আজকের এই মাহেজুল কদ মাসে এসে মুরব্বীদের জিয়ারত উপলক্ষে আজিমুশান ভাবে মাহফিল সুসজ্জিত করে ইসালি সব মাহফিলের মাধ্যমে এই মিলাদুন নবীর ব্যানারের মাধ্যমে মিলাদুন নবীর নাম দিয়ে আল্লাহ রসুলের এই মুহাব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এটি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের নেগা আছে বিদায় যে তাদের অন্তরে যে মুহাব্বত আছে, সেই মুহাব্বত এই মাহজুল কদ মাসে এসেও মিলাদুন নবী করে যাচ্ছে। বলুন উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন ভাইরা, সময় খুবই সংক্ষেপ, আমাদের বুঝতে হবে আমরা যে মিলাদুন নবীর নাম দিয়ে আজকে আমরা মাহফিল করতেছি, মিলাদুন নবীর নাম শুনলে বর্তমান সমাজে আমাদের দেশে অনেক ইসলামী নাম দিয়ে ইসলামিক বেশভূষে অনেক মুসলমান আমাদের চতুর্পাশে রয়েছে, যাদের গায়ে চুলকানির মতন হয়ে যায়, কিন্তু তাদের জন্য
কিছু কথাবার্তা, যে মিলাদুন নবী আমরা নাম দিলাম, মিলাদুন নবী মানে কি, মিলাদুন নবী করলে লাভ কি, মিলাদুন নবীর অনুষ্ঠান আমরা কি জন্য করতেছি, এর ফায়দাটা কি, এর শিক্ষাটা কি, এই বিষয় নিয়ে আমি কিছু আলোকপাত করব। মহান রব্বুল আলামিন কোরআন ও হাদিসের নিরিখে আমরা যা আলোচনা করব, যা শুনবো, এগুলো আমল করে আমাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় জাহান আমাদেরকে সুন্দর করার তৌফিক দান করুক, আমিন। رسول الله عليكم السلام يا حبيب الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا يا رسول الله عليكم السلام يا محمد مصطفى نور على نور حبيب كبرياء على نور رسول الله عليكم السلام يا حبيب الله। প্রিয় আশিকিন ভাইরা, আমরা যে আজকে মাহফিলটা সুসজ্জিত করেছে চৌধুরী পাড়ার অত্র এলাকার নওজোয়ান ভাইরা মিলাদুন নবীর নাম দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। চাইলে ইচ্ছে করলে অনেক রকমের নাম দিয়ে আমরা মাহফিল সুসজ্জিত করতে পারতাম, কিন্তু আজকের এই মাসে এসেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম প্রীতি মুহাব্বত অন্তরে যে আছে আমাদের, এটি বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আয়োজন, বলি আলহামদুলিল্লাহ। আসুন, ঈদে মিলাদুন নবী এটি কি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলবো মুমিনের প্রকৃত ঈদ। সুবহানাল্লাহ। কোন ঈদ? প্রকৃত ঈদ। নাউজুর প্রকৃত ঈদ মানে তো আমরা দুটি জানি, ঈদুল ফিতর, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। সুবহানাল্লাহ বলুন। এগুলো আমাদের নিয়ামত, নিয়ামত না? ঈদুল ফিতর আমরা পেয়েছি নিয়ামত, ঈদুল আজহা আমরা পেয়েছি আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুমিনরা, সুন্নিরা আমরা বলে থাকি ঈদে মিলাদুন নবী হলো মুমিনের জন্য প্রকৃত ঈদ। সুবহানাল্লাহ। কারণ কি? ঈদুল ফিতর আমরা তো ঈদের দিন বলি, ঈদুল আজহা আমরা ঈদের দিন বলি। ও যারা ঈদ মিলাদুন নবী যে আমরা প্রকৃত ঈদ বললে তোমাদের প্রশ্ন হয়, প্রশ্ন জাগ্রত হয়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যে ঈদুল ফিতরকে ঈদ হিসেবে তোমরা পালন করতেছ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফ রিসার্চ করলে দেখা যায় ঈদুল ফিতর তো মূলত যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে তাদের জন্য হয়তো ঈদ। সুবহানাল্লাহ। সারা মাস ব্যাপী যারা রোজা পালন করে, যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই সুসংবাদ যে পেয়েছে, প্রকৃতপক্ষে ঈদুল ফিতর তার জন্য ঈদ। সুবহানাল্লাহ। হুজুর ঈদুল আজহা কাদের জন্য ঈদ? ঈদুল আজহা বলবো, ও আমার বন্ধুরা, ঈদুল আজহা যে তোমরা ঈদ পালন করো, খুশি উদযাপন করো, আল্লাহ রাসূলের হাদিস শরীফ রিসার্চ করলে দেখা যায় ঈদুল ফিতর প্রকৃতভাবে তার জন্য, ঈদুল আজহা তার জন্য যে ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে নিজেকে ফুত পবিত্র করে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, নিজেকে তাকওয়াবান আল্লাহর দরবারে পরিচয় দিয়ে
তাকওয়ার ভিত্তিতে আল্লাহর দরবারে কোরবানি দিয়ে যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল, মূলত ঈদুল আযহা হচ্ছে ওই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ, ঠিক না? কিন্তু আমরা ওই ঈদুল ফিতর আর ঈদুল আযহা জুমার রাত রিচার্জ করলে অনেকগুলো আমাদের মধ্যে ইচ্ছে হয়। সুবহানাল্লাহ বলুন। সবগুলো আমাদের জন্য নিয়ামত, ঠিক না? কিন্তু আমরা বলি ঈদ মিলাদুন নবী হচ্ছে মুমিনদের জন্য প্রকৃত ঈদ। কিসের ভিত্তিতে? কিন্তু আপনি আমি যে ঈদুল ফিতর পালন করতেছি, ঈদুল আযহা পালন করতেছি, জুমার রাতকে ঈদের দিন, ঈদের রাত পালন করতেছি, সবগুলো ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সৈয়দুল আয়াত, আল্লাহ সকল নিয়ামতের নিয়ামত। যে নিয়ামত আমার নবী আগমনের মধ্য দিয়ে, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণের মধ্য দিয়ে আইয়ামে জাহেলিয়ত দূরীভূত করেছেন। সুবহানাল্লাহ। কুসংস্কার দূরীভূত করেছে, অন্ধকার যুগ দূরীভূত করেছে, অমানুষের অধিকারকে প্রতিষ্ঠা করেছে, নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। আল্লাহর রাসূলের আগমনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে মুসলমানদেরকে, মুমিনদেরকে কৃতার্থ করেছেন। এই মহান নিয়ামত যেই দিন এসেছে, এটি হচ্ছে মুমিনদের জন্য শ্রেষ্ঠ খুশির ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রকৃত ঈদ, সকল ঈদের সেরা ঈদ যদি না আসতো, আমার রাসূল যদি না আসতো, রহমতুল লিল আলামিন যদি না আসতো, আমরা তো রোজা পাইতাম না। রোজা না পাইলে আমরা ঈদুল ফিতর পাইতাম না। আমার নবী না আসলে আমরা ঈদুল আযহা পাইতাম না, আমরা কোরবানি পাইতাম না, আমরা জুমা পেতাম না। সকল কিছু পেয়েছি মূলত আমার নবীর আগমনের উসিলায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদ মিলাদুন মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ে রিসালাত বলে করতেছে উৎসব। এই উৎসবে দোলা দোলে, এই উৎসবে দোলা দোলে নূরের বাতাসে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নবীর আলেম ওলামা, নবীর আশিক আলেম ওলামা মোদের সামনে আছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
সালামুন ইয়া হাবিবাল্লাহ। শামস বলে যেই মানুষের জীবনকে সাজায়, শামস বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদিকে দরুদ সালাম হাতে মুস্তফা। ওই মানুষের বুকে আল্লাহ, ওই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সালাতুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। ঈদে মিলাদুন নবী মুমিনের কেন প্রকৃত ঈদ? বুঝা আসছে ভাইরা? বলা অবশ্যই বুঝা আসতে হবে। বলা আলহামদুলিল্লাহ বুঝা আসছে। সকল ঈদ আমরা পেয়েছি মাত্র ঈদে মিলাদুন নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈদে মিলাদুন নবী করতে হবে। সুবহানাল্লাহ। যে আমরা আজকে ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করতেছি, ইচ্ছা করলে তো সিরাতুন নবী দিয়ে করতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। তো সিরাতুন নবী দিয়ে ব্যানারে মাহফিল করতেছে অনেক বন্ধুরা আছে না? আছে। যোগদার কোনো দরকার নাই। সিরাতুন নবীর ব্যানারে অনেকে প্রোগ্রাম করতেছে, বলবো তাদেরকে বলবো বাবারা, সিরাতুন নবী মানে কি? বলা হচ্ছে সিরাতুন নবী মানে হচ্ছে সুন্নতে ভরা আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নতে ভরা পুরো জিন্দেগি হলো সিরাতুন নবী। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা প্রশ্ন হলো, আমরা যে মিলাদুন নবী পালন করতেছি, আগে সিরাত না মিলাদ? আগে সিরাত না মিলাদ? আমার নবীর আগমন হয়েছে, আমার নবীর শুভ আগমন হয়েছে, আমার নবীর আগমনের মাধ্যমে তো সিরাত এসেছে। সুবহানাল্লাহ। আরো প্রশ্ন হলো যে মিলাদুন নবী আজকে আমরা করতেছি ঠিক না? চৌধুরী পাড়ার ভাইয়েরা আজকে মিলাদুন নবীর ব্যবস্থা করেছে ঠিক না? কিন্তু মিলাদুন নবীর ব্যানারে মাহফিলের ব্যবস্থা করে এখানে মাওলানা আবুল কাসিম নুরি হুজুরের মতন অনেক দূর দূরান্ত থেকে মেহমান বিন্দুরা আসতেছে ঠিক না? নবীর আওলাদরা আসতেছে, আলেম ওলামারা এসেছে, আশিকে রাসূলরা এসেছে ঠিক না? তারা এসেছে, এক একজন আলেমরা এক একজন এক একটি বিষয় নিয়ে আলোচনা করবে ঠিক কিনা? আমার রাসূলের এক একটি দিক নিয়ে, এক একটি আল্লাহ রাসূলের মুজিজা নিয়ে, আল্লাহ রাসূলের শুভ আগমন নিয়ে, আল্লাহ রাসূলের যুদ্ধক্ষেত্র নিয়ে, আল্লাহ রাসূলের শাফাআত নিয়ে, সব দিক থেকে বিভিন্ন রকমের আলোচনা আসবে ঠিক না? এটা হচ্ছে সিরাতুন নবী। সুবহানাল্লাহ। ওই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, মিলাদুন নবী পালন করলে মিলাদুন নবীর মাধ্যমে সিরাতুন নবী এসে যায়। সুবহানাল্লাহ। তো মিলাদুন নবীকে অ্যাভয়েড করে মিলাদুন নবী না মেনে সিরাতুন নবী করা কি চলবে? করা যাবে না। মিলাদ না মানা মানে শিরিক করা ঠিক না? যারা বুঝতেছেন, যারা সূক্ষ্ম বিষয় বুঝেন, তাদের জন্য বলতেছে মিলাদুন নবী না মানা মানে আল্লাহর সাথে শরীক করা। মিলাদ নাই যে আল্লাহ, জন্ম নাই যে কার? আল্লাহ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো জন্ম নাই। নবীর তো জন্ম আছে, নবীর তো শুভ আগমন আছে। যে শুভ আগমনের কথা মহান রব্বুল আলামিন ডিক্লেরেশন দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম
রাসূলা। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের নিয়ামতকে শুকরিয়া আদায় করতে বলেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় যদি না করো, কুফর যদি করো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতে আপনি বলতেছেন? সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ইন্ডিকেট করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়েছি। আল্লাহর নিয়ামত গনে পড়ে শেষ করা যাবে না। আমাদের নিজেদের বডির দিকে তাকালে, আমাদের চোখের দিকে তাকালে, আমাদের কানের দিকে তাকালে, আমাদের হাত, আমাদের পা, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দিকে তাকালে শুকরিয়া শেষ করা যাবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। মহান আল্লাহ আরো বলেন, ও আমার বান্দা, তোমরা আমার নিয়ামতের চর্চা করো। সুবহানাল্লাহ। এই কায়দা আল্লাহ বলতেছে, অনেক নিয়ামত আছে, তোমরা গণে শেষ করতে পারবে না। আবার আল্লাহ বলেন, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও আমার উম্মত, ও আমার বান্দা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, তোমরা আমার নিয়ামতের চর্চা করো। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কোন নিয়ামতের চর্চা করলে সকল নিয়ামতের হক আদায় হয়ে যাবে? আল্লাহ আপনি একটু বলে দেন না। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দা, তোমাদেরকে এতই নিয়ামত দিয়েছি, তোমাদেরকে বৃষ্টি দিলাম, তোমাদেরকে অক্সিজেন দিলাম, তোমাদেরকে হায়াত দিলাম, তোমাদেরকে ঈদ দিলাম। কোন কিছু নিয়ামত আমি ফুটে দিই নাই, কোন কিছু নিয়ামত আমি ধরি দিই নাই। ও আমার বান্দা, তোমরা দেখো না, তোমাদের মধ্যে থেকে আমি এমন একজন নবী পাঠালাম, এমন একজন রসুল পাঠালাম, যিনি আমার বন্ধু। ওই নবীর কথা বলে আল্লাহ কোথা দিলেন। সুবহানাল্লাহ। লামে তাকিদ বা নুনে তাকিদ, লাকাদ মান্নাল্লাহ, দৃঢ়তার সাথে আল্লাহ পাক বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমরা জেনে রাখো, তোমাদেরকে সকল নিয়ামতের থেকে শ্রেষ্ঠ নিয়ামত আমি দেখাইয়ে দিলাম। তোমাদেরকে আমি যে আমার রসুল পাঠালাম, এটি তোমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ নিয়ামত ভাই আমরা করবোটা কি? আল্লাহ পাক সেটিও শিখাইয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ধরে দিলেন। আল্লাহ বলেন, বিফাদলিল্লাহি, আমি আল্লাহর ফজল, আমি আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর রহমত পেয়ে ফালইফরাহু, তোমরা ও আমার মুমিন বান্দারা তোমরা খুশি উদযাপন করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই তো ঈদ পেয়ে গেলাম, এই তো ঈদ পেয়ে গেলাম। আল্লাহ বলে ফালইফরাহু, আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। এই যদি খুশির যদি ঈদ হয়,
তাহলে এই ঈদ কোন ঈদ হবে? এটি মুমিনদের জন্য কোন ঈদ হবে? ঈদ কি ছোটটা হবে, ঈদ উল ফিতরটা হবে, নাকি ঈদ উল আজহা হবে, নাকি জুমার রাতের ঈদ হবে, নাকি সৈয়দুল আইয়াম সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ হবে? সেটি আপনার ঈমান ডিফেন্ড করে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী। সম্মানিত আজকের মাহফিলের রৌনক, আজকের মাহফিলের মান্যবর সভাপতি জনাব শেখ টিপু সাহেব আমাদের মধ্যে আগমন করেছেন। ওনার আগমনে আমরা খুশি হয়েছি, বলি মারহাবা। তো এটি হলো আল্লাহ পাক বলতেছে খুশি হওয়ার জন্য। তো এটি যদি খুশি হয়, এটি কোন প্রকারের খুশি আল্লাহ পাক সেটিও বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ও মুমিন বান্দা, তোমরা তোমাদের জীবদ্দশায় যতগুলো তোমরা সঞ্চয় করেছো, যত ইবাদত বندگی করেছো আখিরাতের জন্য, সকল সঞ্চয়ের থেকে সকল সঞ্চয়ের শ্রেষ্ঠ সঞ্চয় হলো এই ঈদে মিলাদুন নবীর খুশি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম আসসালামু ইয়া হাবিবাল্লাহ। যারা ঈদে মিলাদুন নবী বুঝে না, ঈদে মিলাদুন নবী নিয়ে যাদের সংশয় রয়েছে, যারা ঈদে মিলাদুন নবী বুঝে না, ঈদে মিলাদুন নবীকে ঘৃণা করে, অ্যাভয়েড করে, আমরা মনে করি তাদের ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। উচ্চ আওয়াজে বলুন, ঠিক কিনা? তাদের ঈমানে দুর্বলতা রয়েছে, কারণ তারা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের বেশভূষ, তাদের চলাফেরা, তারা মনে করে এটি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনার বেশভূষ, দাড়ি, টুপি, পাঞ্জাবি, আপনার লোক দেখানো ইবাদত বندگی, আপনার নামাজ, আপনার রোজা, হজ, ওনারা মনে করে এটি তাদেরকে জান্নাতে পৌঁছাবে। আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। ওই রকম ব্যাকলদেরকে আমি বলবো, জান্নাত কি তাদের মামার বাড়ি নাকি? জান্নাত তো আমার নবীর, আমার মুরিদ মুস্তাফার দয়া দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত তো আমার নবীর, আমার মুরিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন না? মহান রব্বুল আলামিন বলেন, আমার নবীর নূর দিয়ে তো জান্নাত তৈরি করা হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাত ওপেনিং করবে আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। কে ওপেনিং করবে? জান্নাত ওপেনিং করবে, জান্নাতে প্রথম প্রবেশ করবে সেই জন্য আমার নবী মুস্তাফা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য মূল চাবিকাঠি কি? আপনি একটু খেয়াল করুন। জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি হলো ঈমান। সুবহানাল্লাহ। মূল চাবি নামাজ, রোজা নয়, যাকাত নাই। নামাজ, রোজা, হজ, যাকাত আপনার আমল। জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি হলো ঈমান। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো ঈমান কি? আশিকে রাসূলরা বলে ঈমান তো আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। হুজুর কেমনে বললেন? কোরআনে কারীমকে প্রশ্ন করেন, কোরআনে কারীম পড়লে, হাদিস শরীফ পড়লে পেয়ে যাবেন ঈমান হলো আমার নবী মুস্তাফা। যেমনি ভাবে ডিক্লেরেশন হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর ইরশাদ হয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর রিচার্জ করে পেয়ে যাবেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী মুস্তাফার জবানে আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি হলো কি? ঈমান। আর এই ঈমানের মূল হচ্ছে আমার নবী মুস্তাফা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজকে যে চৌধুরী পাড়ার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী সমাজরা সেই মিলাদুন নবীর মাস কখন গেল, আজকে মিলাদুন নবীর প্রোগ্রাম সাজিয়ে আজকে প্রকৃত ঈমানদারের পরিচয় আমরা দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেউ বলে ঈদ উল ফিতর, কেউ বলে ঈদ উল আজহা, কিন্তু আমরা এই জন্য আমরা মুমিন ভাইয়েরা, প্রকৃত আশিক রাসূলরা আমরা বলে থাকি এক পল্লে মে দোনো ঈদ और एक पल्ले में ये सुभानअल्लाह। एक पल्ले में दो ईदें और एक पल्ले में ये, दोनों ईद से बेहतर ईद मिलादुन नबी, दोनों ईद से बेहतर ईद मिलादुन नबी। अब रहमत बन के आए ईद मिलादुन नबी। শেষ করতেছি। मजदा ईसा इब्न मरियम, मजदा ईसा इब्न मरियम, खतमन नबी खुदी, राहते हक बन के आए ईद मिलादुन नबी, राहते हक बन के आए ईद मिलादुन नबी। दुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে চৌধুরী পাড়ার আজকের ভাইয়েরা যে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম করে ঈমানদারের পরিচয় দিলাম। সুবহানাল্লাহ। ঈমান থাকলে আপনি জান্নাতের হকদার। সুবহানাল্লাহ। সময়ের সংক্ষিপ্ততায় অনেক কথা কেটে দিয়ে আমি ইতি টানতে যাচ্ছি। আমাদের মধ্যে আজকে এমন একজন মেহমান আসবে, টুডাফুডা মানুষ মনে করিয়েন না। আল্লামা নূরী সাহেব আমরা শুরুকাল থেকে এই মাহফিলে ময়দানে সুন্নিয়তের শিক্ষা দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। উনি যে আসবেন, উনার প্রত্যেকটি কথা আমরা আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে গেঁথে রাখার দরকার। সুবহানাল্লাহ। ওনারা এখন যে বক্তব্যগুলো পেশ করেন এমন গবেষণাপূর্ণ, সারা জীবন কিতাবের মধ্যে কেটে দিয়েছে। এখন এই নির্যাস এখন বাহির হচ্ছে। সুবহানাল্লাহ। এখন হয়তো ওয়াজ কালাম করবে না, যেগুলো কথাবার্তা বলবে এগুলো আমাদের জীবনের জন্য পাথেয় হিসেবে আমরা ধরে রাখবো। এই জন্য আমি চৌধুরী বাড়ির সমস্ত ভাইদেরকে বলতেছি, এখনো পর্যন্ত আপনারা যারা এই আপনাদের যুবক ভাইয়েরা এত সুন্দর একটি নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন, আমি এখনো পর্যন্ত বউ বেটির মোহাব্বত ছেড়ে দিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে বসতে পারতেছি না, আমরা ইমানদারের পরিচয় দিতে পারতেছি না। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই যে আজকে মিলাদুন নবী সাজাই দিলেন, মিলাদুন নবী করলে লাভ কি? সুবহানাল্লাহ। না হুজুর, মিলাদুন নবী লাভ করলে আমার ঈমান বলে কুরআন হাদিসের নিরিখে বেঈমান ঈমান হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন বেঈমান রাসূলের দুশমন এই মিলাদুন নবীর মুহাব্বত নিয়ে আসলে ঈমান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি পেয়ে যাবে? ঈমান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মিলাদুন নবীতে আসলে জাহান্নামী মুহূর্তের মধ্যে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুনতে আছে? মিলাদুন নবীর মুহাব্বত, আমার নবীর মুহাব্বত ধারণ করে যদি আজকের মাহফিলে আসতে পারেন, আপনি হয়তো ক্ষণিকের আগে
খানিকক্ষণ আগে যদি জাহান্নামী হয়ে থাকেন, আজকের মিলাদুন নবীর ছোঁয়াতে আপনি মুহূর্তে জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী লাভ করলে লাভ কি? আপনি আমি সাধারণ মানুষ, সাধারণ মুসলমান। আল্লাহ রাসূল বলেছে 73 জন 73 ফেরকা হবে। সেখান থেকে মিলাদুন নবীতে আসতে পারলে, মিলাদুন নবীর মহব্বত আপনি ধারণ করতে পারলে আপনি প্রকৃত মুমিন বলতে পারবেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবীতে আসলে লাভ কি হবে? আপনি আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি বলতে পারবেন। সুবহানাল্লাহ। না হুজুর কেমন? এগুলো আমি আমার কোনো মন গড়া কথা বলতেছি না, কোরআন হাদিস থেকে রিসার্চ করে পয়েন্টগুলো বাইর করেছি। না হুজুর কেমন? এমন এমন আল্লাহর ওলি, যেমন কি আজকে আল্লামা কাশিম নুরি সাহেব হুজুর আসবে, হুজুর আসছে, আমরা আছি, বলতেছে আল্লাহ এমন কতগুলো আল্লাহর নেক বান্দারা থাকে যাদের নেক তাওয়াজ্জু নিয়ে আপনি ক্ষণিকের জন্য, মুহূর্তের জন্য যদি মজলিসে বসতে পারেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মুসনাদ শরীফের মধ্যে, আপনার যুগ যুগ ধরে যে ইবাদত বندگی করে আল্লাহর দরবারে মনোনীত হতে পারবেন না। আপনি ক্ষণিক মোহাব্বত নিয়ে, অন্তরের মোহাব্বত নিয়ে যদি এরকম মাহফিলে মজলিসে বসতে পারেন, আপনার যুগ যুগ আপনি বেরিয়া ইবাদত বندگی করার চাইতেও শ্রেষ্ঠ ইবাদত হবে সাময়িক ভাবে ক্ষণিকের জন্য মাহফিলে বসলে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি মিলাদুন নবী যদি মোহাব্বত নিয়ে আসেন, বলা মুসিবত আপনার থেকে, আপনার ঘর থেকে, আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে দূর হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ। এবং মিলাদুন নবীর আরেকটি বড় শান আজমত হলো, মিলাদুন নবীর জন্য যে জান দিবে, মিলাদুন নবীর জন্য যে ফানা হয়ে যাবে, সারা বছর মিলাদুন নবীর জন্য যে 1 টাকা, 10 টাকা, 100 টাকা, হাজার হাজার টাকা জমায়ে মিলাদুন নবী পালন করবে, সেই কোনোদিন আর্থিকভাবে দুর্বল হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার মানে মিলাদুন নবীতে আসলে আপনি ধনী হয়ে যাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে চৌধুরী পাড়ার ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী ভাইরা, আজকে সুন্নিয়তের ভাইরা মিলাদুন নবীর প্রোগ্রাম দিয়ে আজকে যে মুরব্বী কিরামদের ইসালি সওয়াবের ব্যবস্থা করে দিয়েছে, এর মতন উত্তম পন্থা হতে পারে না। এই সমস্ত যে সমস্ত ভাইরা আজকে আর্থিকভাবে, শারীরিকভাবে কষ্ট করে মেহনত করে সাজিয়ে দিয়েছেন, ওই সমস্ত ভাইদের মা বাবার কবরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে আলা মুকাম নসিব করতে আমিন। আমি আর কথা দীর্ঘ করতেছি না। ওমা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।